নমস্কার বন্ধুরা, আমি সৃজিতা চক্রবর্তী। আমি পেশাগতভাবে আইটি সেক্টরে কর্মরত এবং এই বছরে অনুষ্ঠিত একটি সৌন্দর্য প্রতিযোগিতা যার নাম হচ্ছে ফেস অফ ওয়েস্ট বেঙ্গল, তার আমি সাবটাইটেল উইনার, ইন্টেলিজেন্ট ডিভা এবং বাই প্যাশন আই এম এ ফ্যাশনিস্টা, মডেল এবং ডিজিটাল ইনফ্লুয়েন্সার। আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব এই গরমে ভালো থাকার কিছু সহজ উপায়। এই অস্বস্তিকর গরমে যদি আমরা সবাই সুতির হালকা পোশাক ব্যবহার করি পরনে, তাহলে আমরা সবাই একটু আরাম পেতে পারি। যখন আমরা বাইরে বেরোবো, আমাদের চেষ্টা করা উচিত যেন যে পোশাকটা আমরা পরছি সেটা যেন হালকা রঙের হয়, তাতে আমাদের সত্যি সূর্যের তাপটা কম অ্যাবজর্ব হবে। এবং অবশ্যই ছাতা এবং সানস্ক্রিন ইজ মাস্ট। গরমে তো বিভিন্ন ফলই আমাদের কাছাকাছি লোকাল মার্কেটে অ্যাভেলেবেল থাকে, কিন্তু তার মধ্যে আমাদের ওয়াটার রিটেনশনের জন্য বডিতে যাতে হাইড্রেটেড থাকি, রসালো ফল খাওয়া উচিত, যেমন আম, তরমুজ, আঙ্গুর। তো এই ধরনের ফলগুলো যদি আপনারা খান, আপনারা হাইড্রেটেড থাকবেন এবং সকালে উঠে যদি ডাবের জল খেতে পারেন তাহলেও আপনারা হাইড্রেটেড থাকবেন এবং আপনাদের লুটা লাগবে না। টক দইও ভীষণ উপকারী, যদি সে টক দই ঘরে পাতা হয় তো কেহনাই ক্যা। তো টক দই আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি, দইয়ের ঘোল, দইয়ের শরবত, লস্যি। তো প্রত্যেক দিন আমাদের টক দই ডায়েটে ইনক্লুড করা উচিত এই গরমকালে লু প্রবাহ থেকে বাঁচবার জন্য। মেকআপ আমরা এরকম করতে পারি যে খুবই হালকা থাকবে এবং ডেইলি বেসিসে যেন খুব কেকি না হয়ে যায়, তার জন্য খুব একটা হালকা বেস ইউজ করতে হবে। এটা আমি শুধু মডেলদের জন্য বললাম। যারা সাধারণ মহিলারা আছেন, আমাদের মতো বোনেরা, মায়েরা, তো তারা সানস্ক্রিন ব্যবহার করবেন এবং হালকা একটু কিছু ফাউন্ডেশন বা কিছু দিয়ে তার উপরে সানস্ক্রিন বেসড কোনো পাউডার মাখবেন। বাস, আপনি অল সেট। একটা হালকা কাজল আর লিপস্টিক আর টিপ দিয়ে বেরিয়ে পড়ুন। বাট খেয়াল রাখবেন সানগ্লাস এবং ছাতা নিতে যেন ভুলবেন না। যদি আপনারা এসির মধ্যে থাকেন এবং হট করে বাইরে বেরোনোর রিকোয়ারমেন্ট হয়ে পড়ে, তাহলে চেষ্টা করবেন এসিটাকে ফার্স্টে অফ করে দিতে, দেন অ্যাকাস্টম হতে ঘরের নর্মাল যে আবহাওয়াটা আছে তার সঙ্গে। তারপর আপনারা আস্তে আস্তে স্টেপ আউট করবেন। যদি হট করে এসি থেকে বাইরে বেরোন বা বাইরের রোদে গরমে এসে এসি চালান, তাহলে আপনাদের কিন্তু ঠান্ডা গরম লেগে যেতে পারে এবং যেটা মারাত্মক রূপান্তরিত নিতে পারে। তো এইটা অবশ্যই খেয়াল রাখবেন যেন তাপ প্রবাহটা আমরা সব সময় সমান রাখতে পারি। মানে যদি বাইরে থেকে আসছি তাহলে কিছুটা জল খেলাম, বসলাম, পাখা চালালাম, তারপর এসি চালালাম, ঠিক আছে? আমরা তো গরম নিয়ে অনেক কথা বলছি, গরম বেড়ে যাচ্ছে, খুবই অসহ্য, কিন্তু তার জন্য আমরা মানুষ হিসেবে কিছু করছি কি? আমাদের প্রত্যেকেরই উচিত এই গরমের দাবদাহ কমানোর জন্য প্রত্যেকের একটি করে গাছ লাগানো। তো গাছ লাগানো ইজ মাস্ট। যদি সবাই আপনারা একটি করেও গাছ লাগান, আপনারা ভাবুন তো এই গোটা পরিবেশে কতগুলো এক্সট্রা গাছ থাকতে পারে বা লাগতে পারে, এবং তা দিয়ে যা অক্সিজেন হবে সেটা দিয়ে কিন্তু আমরা গ্লোবাল ওয়ার্মিং কন্ট্রোল করতে পারি। তো সেই জন্য আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করছি যে গাছ লাগান। এবং যাদের বাড়ি আছে, বড় উঠান আছে, তারা আম গাছ লাগাতে পারেন, কারণ আম গাছ সব থেকে বেশি কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নেয়। তো সেই জন্য আপনারা গাছ লাগান, বিশেষত আম গাছ, কাঁঠাল গাছ, এগুলো হলে খুব ভালো হয়। বাকি আম আপনারা নিজেরাও খেতে পারেন। তো এই বছর আপনারা আম খান এবং আমের বীজ দিয়ে একটা করে গাছ পুঁতুন। এইটাই আপনাদেরকে বলা রইল। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।